মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের পর্বে রয়েছে নিরামিষ দিনের জন্য দারুণ একটা রেসিপি, হিং জিরা দিয়ে মশলাদার আলু ফ্রাই। এটা খেতে যেমন অসাধারণ লাগে, বানানো কিন্তু ততটাই সহজ। এটা আপনারা লুচি, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। তার জন্য আমাদের এখানে 4টে বড় সাইজের আলুকে এরকম ডুমো করে কেটে নিয়ে আমি মোটামুটি 80% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সেদ্ধ কিন্তু এই অবস্থায় আলুটাকে করব না, কারণ এই আলুটা পরেও আমাদের আবার রান্না হবে। একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো আমি দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে একটা ফাইন পেস্ট আমরা তৈরি করে নেব। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতন কিন্তু দিয়ে নেবেন। দেখুন মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিচ্ছি 1 টিস্পুন, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা কিন্তু এই রান্নাতে না দিলেও হয়, তবে আমি একটু কালারের জন্য দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন চিনি। অবশ্যই করে চিনিটা দেবেন, চিনিটা দিলে কিন্তু এই রান্নার টেস্টটা খুব ভালো হয়। আমি ভালো করে মিশিয়ে একটা সুন্দর মশলার পেস্ট তৈরি করে নিলাম। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। রান্নাটা করার জন্য 2 টেবিল স্পুন তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে 1 টেবিল স্পুন জিরে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু বেশি দিতে হবে এই রান্নাতে। আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। আর তার সাথেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিংয়ের পরিমাণটা কিন্তু খুবই অল্প দিতে হয়, নাহলে কিন্তু একটা উগ্র গন্ধ চলে আসে আর রান্নাটা কিন্তু একটু তেতো হয়ে যায়। তাই জন্য হিংয়ের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন। 30-40 সেকেন্ড একটু নাড়াচাড়া করলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। তখন আমরা যে আগে থেকে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে এই মশলাটাকে কষাতে হবে। এই অবস্থায় যদি মশলাটা একটু ড্রাই মনে হয় যে কড়াইয়ে লেগে যাচ্ছে, তাহলে কিন্তু সামান্য একটু জল দিয়েও এটাকে আপনারা কষিয়ে নিতে পারেন। দেখুন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট একটু সুন্দর করে আমরা কষিয়ে নেব। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এই রান্নাতে কিন্তু একদমই জল লাগে না, তবে আপনাদের যদি মনে হয় একটু জলের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে কিন্তু অল্প একটু জল আপনারা অ্যাড করতে পারেন। এবার 5 মিনিট ঢাকা দিয়ে আমরা রান্না করলাম। দেখুন 5 মিনিট পরে আমাদের আলুটা এই অবস্থায় এসেছে। আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা আপনারা ডিনারে বা ব্রেকফাস্টে রুটির সাথে সার্ভ করতে পারেন। রুটির সাথে কিন্তু এটা খুবই ভালো লাগে। আর রান্নাটা আমাদের হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের হিং জিরা দিয়ে মশলাদার আলু ফ্রাই। তো কেমন লাগলো আমাদের আজকের রেসিপি সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের রেসিপি আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানান আপনারা কী ধরনের রেসিপি দেখতে চাইছেন, তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তৈরি হয়ে গেছে আমাদের হিং জিরা দিয়ে মশলাদার আলু ফ্রাই। আমি এটা সার্ভ করে দিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে। টাটা।